আর কিছুক্ষণ পরেই আমরা সেলিব্রেট করব 2025 সালকে। আজ 31st নাইট, অর্থাৎ 2025 সালের প্রথম রজনী। তো এই রজনীতে যুবক যুবতীরা অনেক আনন্দ ফুর্তি করে থাকেন, আমোদ ফুর্তি করে থাকেন এবং আতশবাজি করে থাকেন। পরদিনই খবর আসবে আতশবাজির কারণে দগ্ধ হয়ে মারা গিয়েছেন তাজা এক প্রাণ, এবং আরও খবর আসবে অমুক জায়গায় আতশবাজি করার কারণে ঘর পুড়ে আঙ্গার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী প্রথম রজনীকে আমোদ ফুর্তি করে উদযাপন করতে হবে এমন কোনো কথা নেই, হাদিসে নেই, কোরআনেও নেই। তাহলে এই রীতি বা রেওয়াজ আমাদের কাছে কোথা থেকে আসলো? নিশ্চয়ই শয়তান আমাদেরকে এর মধ্যে লাগিয়ে দিয়েছে। বাস্তবিক পক্ষে একজন ইমানদার মুমিন মুসলমান মুত্তাকি এই রাত্রিটিকে কাটাবে আল্লাহ তাআলা ধ্যানমগ্ন হয়। কেননা বিগত একটি বছর আমার কাছ থেকে কতটুকু নেক আমল ছুটেছে আর কতটুকু নেক আমল আমার দ্বারা আমি করতে পেরেছি, এটাই চিন্তার বিষয়। যেমনিভাবে একজন ব্যবসায়ী তার ব্যবসার সিজন যখন চলে যায় সে মনে মনে আনন্দিত হয় না, তার স্বাভাবিকভাবে মন খারাপ হওয়ারই কথা, কেননা ঢাল সিজনে সে ব্যবসা করতে পারবে না। ঠিক একজন মুমিন মুত্তাকি এই চিন্তাই করবে যে তার হায়াত থেকে, তার জীবন থেকে, তার সময় থেকে অনেকগুলা দিন, সময়, ঘন্টা চলে গিয়েছে, আর সে একটু একটু করে কবর জগতের দিকে অগ্রসর হচ্ছে। কাজেই এই দিনটি মোটেও আনন্দ উৎসবের নয়, বরং নিজের হিসাব মিলানোর সময়। বিগত একটি বছর আমি কতটুকু অন্যায় অপরাধ করেছি সেটার হিসাব মিলানোর সময়, এবং নতুন বছরে নতুন উদ্যমে শপথ করা যে আগামী এক বছর আমার থেকে আল্লাহ তাআলার একটি আদেশও ছুটবে না। এবং আরেকটি বিষয় হলো, এই নতুন বছরকে উপলক্ষ করে বিভিন্ন জায়গায় গান বাদ্য এমনভাবে বাজানো হয় যে জনজীবন বিপন্ন, হুমকির মুখে পড়ে যায়। শিশু বাচ্চা ঘুম থেকে লাফিয়ে ওঠে, পড়ার ছেলেরা পড়ার টেবিলে বসতে পারে না। এমন অবস্থা, এমন ভীতিকর পরিবেশ আমাদের এলাকার মধ্যে সৃষ্টি হয়। প্রিয় ভাই আমার, আপনার অজান্তে আপনি কতগুলো মানুষকে কষ্ট দিচ্ছেন। কিয়ামতের ময়দানে আপনাকে এর হিসাব পাই টু পাই দিতে হবে। নেক আমল যতটুকু করি সেটা তো করি, কিন্তু এর চাইতে আমরা মানুষকে কষ্ট দেই বেশি। হাতের দ্বারা দেই, মুখের দ্বারা দেই, আচরণের দ্বারা দেই, বিভিন্ন কাজকর্মের দ্বারা দেই। তার মধ্য থেকে এটাও একটি যে উচ্চ স্বরে গান বাজনা বাজানো, যার কারণে জনজীবন হুমকির মুখে পড়ে। আমরা আমাদের এলাকার মধ্যে এই জাতীয় জিনিসগুলোকে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা বসে মীমাংসা করতে পারি যে আমাদের এলাকায় অন্তত কোনো সাউন্ড সিস্টেম হবে না, মানুষের জীবনকে আমরা দুর্বিষহ করে তুলব না। নতুন বছরের আমাদের শপথ হোক আমরা মানুষের প্রতি অন্যায় অপরাধ জুলুম করব না, এটাই হোক আমাদের নতুন বছরের প্রতিজ্ঞা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।